ওই এমন একটা ফোন চালায় যে পুরা মার্কেটটা খুঁজে আমরা শেষ, কিন্তু ওর উপরে গ্লাসটা পাওয়া গেল না। তাই এখন আমরা যাইতেছি আমাদের গাজীপুর চৌরাস্তায়, ওই জায়গায় দেখি বড় মার্কেট, ওই জায়গায় যদি পাওয়া যায়। তো আমরা আস্তে আস্তে চলে আসলাম চৌরাস্তায় এসে এখন ফোনের মার্কেটে ঢুকে পড়লাম। এখন সব মার্কেট আস্তে আস্তে ঘুরে দেখতেছি যে কোন দোকানে আছে। তো কিছু মার্কেট খোঁজার পর অবশেষে আমরা পেয়ে গেলাম। আর যেহেতু ওর ফোনটা নতুন ভার্সন, নতুন বের হয়েছে, তাই ওর গ্লাসটা এখনো বের হয় নাই, তাই খুঁজতে অনেক সময় লেগে গেল। আর এক একজনের মুখের অবস্থা, সারা দুপুর না খাইয়া ঘুরতেছে ওর ফোনটার জন্য। তো খাওয়াটা বড় কথা না, বড় কথা হলো ফোনটা আগে ঠিক হতে হবে। তো আপনারা দোয়া করেন যেন ফোনটা ঠিক হয়ে যায়। তাই আমরা এখন আবার মার্কেটের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর আপনাদের ফোনের যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি ভালো সার্ভিসিং করাতে চান, তাহলে আমার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল দিলে আপনারা লোকেশন জানতে পারবেন। তো সারাদিনের পরিশ্রমটা তখনই সফল হবে যখন আমরা ফোনটা ভালোভাবে, সঠিকভাবে ফোনটা হাতে পেয়ে যাব। তো আশা করি ফোনটা ভালো হয়ে যাবে, আগের মতো ঠিক হয়ে যাবে। তো আমার ভাই মনোযোগ দিয়ে কাজ করতেছে। আর আমি আবারও বলি, ভালো সার্ভিসিং লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, সারাদিন কাজের পর ফোনের কাজ শেষ। এখন রাবার পেঁচিয়ে ফোনটাকে লাগিয়ে দিতেছে যেন গামটা ছুটে না যায়। ঘন্টা খানিকের মতো রেখে দিতে হবে। আর মিনহাজের মুখে অবশেষে একটু হাসি ফুটলো। আর ভাই আমারও খুব খারাপ লেগেছিল যখন শুনলাম যে ওর গরিল্লার কিছু হয় নাই, কিন্তু তার ডিসপ্লেটা ফেটে গেছে। আমি ভেবে কুল পাইলাম না যে এটা কিভাবে ঘটলো। তো যেহেতু রাস্তার মধ্যে ঘটছে, তাই ডিসপ্লেতে ইটের কোনা লেগে ফেটে গেছে। তো যাই হোক, মিনহাজ অবশেষে হাতে ফোনটা পেয়ে গেল। আর এখন ফোনটা হাতে নিয়ে চেক করতেছে যে চলে কিনা। আর আমার ভাইয়ের সাথে কিছু আলোচনা করলো। আর ঠিক করাতে বেশি একটা খরচ হয় না, যেহেতু আমার ভাই ছিল আর আমাদের বন্ধু বান্ধবী। যাই হোক, মিনহাজ অবশেষে ফোনটা হাতে পেয়ে গেল। এখন ফোনটা দেখতেছে চলে কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।